কেউ বলেন বনদেবী, কারো কাছে বনদুর্গা। এখনো পুজো হয় পাথরে, ব্রাহ্মণ পুরোহিত ছাড়াই। শবরদের দুর্গা পূজিত হন শবরদের হাতে। প্রায় 450 বছরের প্রথা মেনে আজও পুজো হচ্ছে ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে। কথিত আছে, ঝাড়গ্রামের জঙ্গলে গুপ্ত অবস্থায় ছিলেন উমা। গোপন পথ পাহারায় লতাপাতায় ঘির অরণ্যে তৎকালীন ঝাড়গ্রামের রাজা মল্লদেব শবর অধিপতি দেবীর নাম দেন গুপ্তমণি। কলকাতা মুম্বাইগামী ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের পাশে গুপ্তমণিতে মিথ গল্পের মিলেমিশে এক অন্য পুজোর গল্প। জঙ্গলে ঘেরা রাজপ্রাসাদ, রাজস্ব ও রাজরক্ষায় গুপ্তপথ তৈরি করেন ঝাড়গ্রামের রাজা নরসিংহ মল্লদেব। গুপ্তপথ অতর্কিত হামলায় বহু যুদ্ধ জয় করেন মল্লরাজা। তবে যাদের হারিয়ে মল্লদেবের এত প্রতিপত্তি, ঝাড়গ্রাম গুপ্তমণির মন্দিরে সেখানে বর্তমানের অবস্থান করছেন, সেখানে তৎকালীন শবরপতি নন্দভোক্তা আবিষ্কার করে ফেলেন সেই পথ। সেখান থেকে এই গল্পের শুরু। রাজার হারিয়ে যাওয়া হাতি খোঁজ মেলে গুপ্তপথের সামনে, গাছের লতাপাতা ঘিরে বাঁধা রাজহস্তি। মল্লদেব বোঝেন শবরপতি নন্দভোক্তা হদিশ পেয়ে গিয়েছেন গুপ্তপথের। তখনই সন্ধির কৌশল, যদিও এই গল্পের জড়িয়ে যায় স্বপ্নদেশের মিথ। এখনো শোনা যায় নন্দভোক্তা ঘন জঙ্গলে ধূপ বেলপাতা দিয়ে মায়ের পুজো অর্চনা করতেন। সেখানে রাজা তার পাগল হাতি এসে মায়ের কাছে আটকে যায়। রাজা খোঁজাখুঁজি করে খোঁজ না পাওয়ায় সেই দিন রাত্রে মা গুপ্তমণি স্বপ্নাদেশ দেন, রাজার হাতি বাঁধা আছে জঙ্গলের মাঝে। পরের দিন সকালে হতে না হতেই রাজা তার সৈনিক ও দলবল নিয়ে সেখানে পৌঁছায়। হাতিকে নিয়ে যাওয়ার শত চেষ্টা করলেও রাজা ব্যর্থ হয়। পরের দিন রাজা পুনরায় স্বপ্ন পান, সেখানকার পুরোহিত নন্দভোক্তা পুজো করলে তার হাতি তিনি ফিরে পাবেন। পরের দিন খোঁজাখুঁজি করা হয় নন্দভোক্তাকে। শেষমেশ নন্দভোক্তার কাছে ঝাড়গ্রামের রাজা করজোরে নিবেদন করেন তার হাতি ফিরে পাওয়ার জন্য। শেষমেশ ঘির জঙ্গলে নন্দভোক্তা গিয়ে পুজো করলে রাজার হাতি রাজা ফেরত পান। সেই থেকেই শুরু গুপ্তমণি পুজো। এখনো সেই পুরনো জলুসে পুজো হয়ে আসছে। মন্দিরে নেই কোনো আলোর ব্যবস্থা। মন্দিরে শুধু জলে প্রদীপ আর মোমবাতি। দীপ দীপ করে জ্বলতে থাকা প্রদীপ মোমবাতিতে উজ্জ্বলিত মন্দির, এবং সেই মন্দিরে পূজিত হচ্ছেন মা গুপ্তমণি। এখনো পর্যন্ত কোনোদিন কোনো পুরোহিত দিয়ে পুজো অর্চনা শুরু হয়নি। এখনো সেই পুরনো রীতি রেওয়াজ মেনেই এখানকার শবরদের হাতেই পূজিত হচ্ছেন মা গুপ্তমণি। তবে এই মন্দির খুবই জাগ্রত। মা এতটাই জাগ্রত যে কোনো পুজোর জন্য মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। যে কোনো গাড়ি পুজোর জন্য মানুষ এখানেই চলে আসেন, কারণ মা নাকি খুবই জাগ্রত। পুজোর কটা দিন খুব ঢাকঢোল পিটিয়ে পুজো করা হয়। জাঁকজমক মেলা এবং দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী এবং মানুষের সমাগম, যা এই পুজোয় ঝাড়গ্রামের অন্যতম পুজো হিসেবে মেনে নেন ঝাড়গ্রাম জেলাবাসী। কেবলমাত্র ঝাড়গ্রাম জেলাবাসী না, এর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও মানুষের আনাগোনা দেখা যায়। এই পুজোয় আপনিও সাক্ষী হতে আসতে পারেন ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল অবস টাইমস।